হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমরা সকলে মিলেই প্ল্যান করেছিলাম কি জম্পুই যাব। তো সকলে মিলে সেটার জন্যই বেরিয়েছি। তো এর আগের দিন রাতে একটু হালকা বৃষ্টি হয়েছিল, আর দেখো কি সুন্দর জানলার কাছটাতে বৃষ্টির জল পড়ে আছে। আর এই যে কেন্দ্রটাকে দেখতে পাচ্ছ, ওর হচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি। আর সকাল সকাল এত রাশ ছিল, মানে আমরা টাইমে পৌঁছতে পারবো কিনা সেটাও নিয়ে সন্দেহ ছিল, কারণ আমরা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো ভাগ্যিস ট্রেনটা মোটামুটি 8:15 ছাড়ার কথা ছিল, সেটা ছাড়তে ছাড়তে মোটামুটি 8:45 হয়ে গেছিলো। তো আমরাও মোটামুটি ট্রেনে উঠে বসে পড়েছি সবাই। আর এর আগে যা ভিডিও নেওয়ার ছিল সব কটা নিতে ভুলে গেছি, কারণ আমরা একটু দেরি করে ফেলেছিলাম। তো আমরা জম্পুই যাচ্ছি। আমরা প্রথমে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে কুমারঘাট রেলওয়ে স্টেশন। তো ওখানে আমাদেরকে একটা গাড়ি নিতে আসবে। তো এই গাড়ি করে আমরা যাব কাঞ্চনপুর থেকে যাব জম্পুই। তো সকলে মিলে এখানে নেমেও গেছি কুমারঘাট। এখন গাড়িতে ওঠার পালা। এই দেখো, এটা হচ্ছে কুমারঘাট রেলওয়ে স্টেশন। আমার অ্যাকচুয়ালি নর্থ ভিজিটটা হয়নি সেভাবে। তো একদিন এসেছিলাম কুমারঘাটে একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আরেকটা ছোটোবেলায় ক্লাস 5-এ মনে হয় পড়তাম, তখন মা বাবার সাথে গিয়েছিলাম ধর্মনগর, তাও বাসে করে গিয়েছিলাম। তো সেভাবে কখনোই দেখা হয়নি। আর এই জায়গাগুলিতে আমি একদমই নতুন। তো ভালো হয়েছে, এই যাত্রায় নর্থটাও ভিজিট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আমি এখনও ঊনকোটিতেও যাইনি, তো সেটাও প্ল্যান আছে যে একবার ঊনকোটি যাব। আর সত্যি বলতে কি, মানে সাইডগুলো বা প্রত্যেকটা রাস্তা এত সুন্দর ছিল, তো আমাদের জার্নিটা ফিল হয়নি, কারণ আমরা অনেকটা দূর থেকে এসেছি। তাও আমাদের একদমই গায়ে লাগেনি জার্নিটা। আর চারদিকটা এত সবুজ সবুজ ছিল, যেটা আমাদের চোখের জন্য খুব ভালো। আর সত্যি বলতে কি, মনটাও জুড়িয়ে যাচ্ছিল, এত সবুজ ছিল। আর এতদিন শুনতাম সবাই জম্পুই যায়। তো এখন আমাদেরও বাড়ি যে জম্পুই যাচ্ছি বা বেরিয়ে পড়েছি। সত্যি খুব সুন্দর জম্পুইটা। আগে শুনতাম যে জম্পুই বৃষ্টি হলে নাকি মেঘগুলো কাছ থেকে ধরা যায়, তো সেটা কখনোই বিশ্বাস করিনি। তো জম্পুই যাওয়ার পথে একটা মাছ মারা টি গার্ডেন আছে, তো আমরা এখানে একটু বনভোজন টাইপের করে নিয়েছিলাম। আর এখানে হঠাৎ করেই আমি সত্যিই জানতাম না যে এখানে হাতিটাকে দেখতে পারবো। এমনিতেই মোবাইলটা খুলছিলাম জাস্ট ভিডিও করার জন্য, আর এমনিতেই হাতিটা চলে আসলো। তো বলে না যে সময় বুঝে সব কিছু করা যায় না, তো আমিও সেটা ভেবে করিনি, জাস্ট মোবাইলটা উঠিয়েছি আর হাতিটাও চলে এসেছে। সেটা আমার গুড লাক ছিল। আর আমরা এই বলতে বলতেই মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা কাঞ্চনপুর চলে এসেছি। হয়তো বা আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম, যেহেতু আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি। তো ওই যে বললাম তোমাদেরকে, মাছমারা টি গার্ডেনে ঢুকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা বাড়ি থেকে রুটি আর মাংস নিয়ে এসেছি, কারণ আমাদের যেতে যেতে কতটা টাইম লাগে সেটা আমরা জানতাম না। তো যদি ওইখানে গিয়ে খাবার দাবার ঠিকভাবে না পাই, তো তার জন্য আমরা লাঞ্চটা ক্যারি করে নিয়েছিলাম আগরতলা থেকেই। আর ইভেন কি আমরা ব্রেকফাস্টটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ব্রেকফাস্টে আমরা খেয়েছি বন পাউরুটি, কলা আর হচ্ছে গিয়ে ডিম খেয়েছি। আর দুপুরের জন্য এনেছি কিছু স্যালাড এনেছি, আর রুটি আর চিকেন এনেছিলাম। ভাগ্যিস এনেছিলাম, কেননা আমাদের আস্তে আস্তে মোটামুটি 2-2:30 বেজে গেছে, যেখানে একদম খাওয়া দাওয়া ছিল না। আর আমরা ভাতে বাঙালি, তো ভাত ছাড়া আমরা কিছুই চোখে দেখি না। তো ভাতটা আনা পসিবল হয়নি আমাদের জন্য, তো তার জন্যই রুটি নিয়ে এসেছিলাম। আর এখানকার একটা খুব ভালো বিষয় হচ্ছে গিয়ে, কাঞ্চনপুর থেকে যখন জম্পুই যাওয়ার রাস্তায়, পুরোটা রাস্তায় মিডলে অনেকগুলো ঝর্ণা পাওয়া যায়, যেগুলোর জল নাকি ভীষণই ঠান্ডা। আর সত্যি বলতে কি, এখানে একটু রিস্ক আছে আসা যাওয়ার, কারণ যখন মারাত্মক রকমের বৃষ্টি হয় তখন নাকি ধস পড়ে। আর সত্যিই তাই দেখেছি। আমাদের বিশাল বড় বড় রাস্তা ছিল, হঠাৎ করে মিডলে একটা ছোট রাস্তা, মানে একটা গাড়ি যাওয়ার জন্য ওই রাস্তাটা।
যখন ওই দিক থেকে রাস্তা গাড়ি আসছে তখন তোমাকে ব্যাক করে আবার তোমাকে জায়গা দিতে হচ্ছে। রাস্তাটা এতটাই ছোট হয়ে গেছিলো, তখন ড্রাইভার দাদা বলল এই রাস্তাটাও অনেকটাই বড়, এই অল্প একটু জায়গা ধরো 200-300 মিটার এরকম হবে, এই রাস্তাটা ছোট হয়ে গেছিলো কেন জানো, দুদিক থেকে ধস পড়েছে, তো ধস পড়ে মোটামুটি দুই সাইডটাই কাভার হয়ে গেছে। তারপর আবার আমরা ঝর্ণাটা দেখলাম, আর ড্রাইভার দাদা প্রত্যেকটা জায়গা আমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে নিয়ে গেছে। সত্যি মারাত্মক সুন্দর, যদি না আসতাম তো কখনো দেখতে পেতাম না। সমুদ্রে যেমন আলাদা একটা নেশা আছে, তেমন মানে হিল এরিয়াগুলো দেখতেও আলাদা একটা নেশা আছে। এই যে এখানে অনেক লোক ছিল ঝর্ণার আশেপাশে, আর অনেকেরা তো যারা এই বাগানটাতে কাজ করে ওরা এখানে তাম্বুল টাঙিয়ে ওরা আবার পিকনিক টাইপেরও করছে, এখানে গুদক বানাচ্ছে, পর্ক বানাচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগলো। তো এখানে মোটামুটি প্রায় এসে গেছে, আর প্রত্যেকটা বাড়িতে জানেন ড্রাগন ফলের গাছ আছে। তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাব, কারণ আমার পিঙ্ক ড্রাগনটা খেতে খুব ভালো লাগে। তো সত্যি বলতে কি ওরা নাকি বেচে না, আর যদিও বেঁচে থাকে আমরা পাইনি। তো এইখানে একটা টাওয়ার আছে, তো সেই টাওয়ারে উঠেই এই ভিডিওটা নেওয়া। সত্যি খুব সুন্দর, আর মেঘগুলি অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে খুব কাছে। আর এই দেখো এই যে পুরো ভিউটার মধ্যে এই যে ব্ল্যাক ব্ল্যাক কিছু দেখতে মানে ডার্ক গ্রিন যেগুলো আছে সেগুলো হচ্ছে মেঘের নিচটা, আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে সানলাইটের নিচে। একটা জায়গা দেখতে পাবে যেখানে ধোঁয়া ধোঁয়া উঠছে, ওই দেখো সাইডে বা সাইডে ধোঁয়া ধোঁয়া উঠছে, সেগুলো নাকি বৃষ্টি। যদিও আমি জানতাম না, আমি ভেবেছি হয়তো বা ধোঁয়া ধোঁয়া কিছু একটা উঠছে। তখন ড্রাইভার দাদা বলল না না, এটা ধোঁয়া নয়, এইখানে বৃষ্টি হচ্ছে, বাকি জায়গাগুলো গ্রিন জায়গাগুলো হচ্ছে মেঘ, আর বাকি জায়গাগুলোতে সানলাইট আছে। দেখো সেই মারাত্মক রকমের সুকুন এই জিনিসটা দেখলে। এবার আমরা আস্তে আস্তে ইডেনের দিকটায় চলে যাব, আমরা একটু নিচুতে নামতে থাকবো। আর সত্যি আমি নিচে নামার সময় ভীষণ ভয় পাচ্ছিলাম, আর রাস্তাগুলি দেখে না প্রায় আমার শিলংয়ের কথা মনে পড়ে গেছিলো, শিলংও সেম রাস্তা ছিল। তো আমরা এবার ইডেনে ঘর পাইনি বা রুম পাইনি, কারণ ওই দিনকে এত মানুষ ছিল যে ইডেনের সবকটা রুম বুকিং ছিল, তো ওরা বুকিংও নিচ্ছিল না। তো আমরা তার জন্য ইডেনের সামনেতেই অনেক কটা কটেজ টাইপের হোমস্টে ছিল, তো ওই হোমস্টেগুলোর মধ্যেই ছিলাম, সেগুলো খুব সুন্দর। আর ওইখান থেকে আমাদের যে কটেজটা থেকে আমি পরের দিন সকালবেলা মেঘটাকে দেখতে পেয়েছিলাম। আর ওই দিনকে আমরা মারাত্মক রকমের লাকি ছিলাম, ওরা বলছিল কি যদি বৃষ্টি না হয় তাহলে মেঘ দেখতে পারবে না। আর সত্যি বলতে কি ওই বিকেল থেকে পুরো রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলা আমি যে রুমটাতে ছিলাম কটেজের, ওই রুমটার ব্যালকনি থেকে প্রায় একদমই কাছে মেঘটাকে দেখতে পেয়েছি। আমার এই নেক্সট ব্লগে তোমাদেরকে সেই মেঘটাকে দেখাবো, যেটা নাকি আমার ব্যালকনির একদমই কাছে ছিল। তো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, তো আমার ব্লগগুলিও তোমরা দেখতে থাকবে। তো টাটা।